তিনবার টঙ্গিতে আসতে পারলে 1 হজের সওয়াব হয়। বলেন নাউজুবিল্লাহ। শুধু তিনবার না, কিয়ামত পর্যন্ত লোকের এখানে আসতে থাকলে আরাফাতের ময়দানে 1 সেকেন্ডে যে সওয়াব হবে তাও হবে না। আরাফাত হচ্ছে সেই ময়দান যেখানে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সব নবীদের চোখের পানি শুকিয়েছে। পৃথিবীর কোটি কোটি মানুষ এখানে কাঁদছে। আর আল্লাহ রাসূল বলেছেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ। একটা কবুল হজের সওয়াব আল্লাহর কাছে বেহেশত দেওয়া ছাড়া আর কিছুই নেই। মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, রাওয়াহুল বুখারী। বুখারী শরীফের হাদিস। রাসূলুল্লাহ বলছেন, আরাফাতের ময়দান থেকে হাজিরা যখন বেরিয়ে যায় সন্ধ্যায়, মা যেমন নিষ্পাপ সন্তান প্রসব করে, আরাফাত থেকে হাজিরা তেমন নিষ্পাপ হয়ে বেরিয়ে যায়। আল্লাহর হস্তে আপনারা এই তুলনাটা কেউ করবেন না। বলবেন অনেক বড় সমাবেশ হয়েছে, লক্ষ লক্ষ লোক হয়েছে, বাস শেষ। এটা দ্বিতীয় সমাবেশ, আরাফাতের পরে এটা দ্বিতীয় স্থান অবলম্বন করেছে। এইসব বাজে কথা আর একদিন বলবেন না। মহাবে আদমি যদি কেউ বলে থাকেন আস্তাগফিরুল্লাহ পড়ুন আস্তাগফিরুল্লাহ। আল্লাহ সবাইকে ক্ষমা করুন, বলুন আমিন। এখানে আসলে দোয়া কবুল হবেই, কোনো গ্যারান্টি নেই, কোনো গ্যারান্টি নাই। কিন্তু রাসূলুল্লাহ বলেছেন আরাফাতের ময়দানে দোয়া কবুল হয়। রাসূলুল্লাহ বলেছেন আল্লাহর ঘরের কাছে দাঁড়ায়া মুলতাজিমে দাঁড়ায়া এমন কোন দোয়া করি নাই যে আল্লাহ কবুল করেন নাই। কাজে এই সব চিন্তা করবেন না। প্রিয় ভাই সব, রসুলের প্রতি ঈমান আনতে হলে রসুলের জীবনকে জানতে হবে। রসুলের জীবন আমরা অনেকেই জানি না। বাংলা ভাষায় বহুত বইপত্র বেরিয়েছে রসুলের জীবনী সংক্রান্ত। মেহেরবানি করে কিনবেন এবং পড়বেন। রসুলের প্রতি ঈমানের অর্থ হলো রসুলুল্লাহর পা থেকে শুরু করে মাথা পর্যন্ত সবটা আমল করা এবং তাকে মোহাব্বত করা। রসুলকে কি করবো আমরা? কি মোহাম্মদ সে ওয়াফা তূনে তু হাম তেরে ये जहां चीज ही क्या लोह कलम तेरे है। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যদি তুমি মহব্বতের কানেকশন জুড়িয়ে দিতে পারো, তার অনুসরণ আর অনুকরণ যদি করতে পারো, আকাশ আর জমিন তো দূরের কথা, লোহ কলম পর্যন্ত আল্লাহ তোমার জন্য করে দেবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনার অর্থ হলো তার অনুসরণ অনুকরণ করা। 3 নম্বরে ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহর রাস্তায় লড়াই করো জান দিয়া আর মাল দিয়া। কি দিয়া কোন তো? জান দিয়া আর মাল দিয়া। আমরা কিন্তু বলি হুজুর আসি আপনার সাথে।